বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নৈমিত্তিক সরলরেখা নৈমিত্তিক 74 থেকে শুরু করব। 74 নম্বর নৈমিত্তিক। কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে। কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে। কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে। কত দেওয়া আছে? -1, -3 দেওয়া আছে। কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে। এর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। পোলার স্থানাঙ্ক মানে আর থিটা মান নির্ণয় করতে বলছে। কার্তেশীয় স্থানাঙ্ক মানে কিসের মান দেওয়া আছে? x আর y মান দেওয়া আছে। ওদের নির্ণয় করতে বলছে। পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। পোলার স্থানাঙ্ক মানে কি দ্বারা প্রকাশ করা হয়? আর ও থিটা। আর সমান সমান আমরা জানি x² + y²। x² মান x এর মান -1 তার উপর স্কয়ার প্লাস y এর মান কত? √3 তার উপর স্কয়ার সমান সমান তাহলে কত হবে? 1 উপর স্কয়ার দিলে 1 প্লাস √3 উপর স্কয়ার দিলে কত হবে? 3 √4 মানে কত হবে? 2। আর এর মান হচ্ছে 2 থিটা। এটা কোন চতুর্ভাগে অবস্থিত? প্রথমটা x এর মান মাইনাস y এর মান হলো প্লাস মাইনাস প্লাস কোন চতুর্ভাগে অবস্থিত? আমরা জানি মাইনাস প্লাস দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তৃতীয় চতুর্ভাগে আমরা সূত্র জানি পাই মাইনাস tan ইনভার্স y/x। y এর মান কত? √3 আর x এর মান কত? -1। তাহলে পাই মাইনাস tan ইনভার্স √3। tan কত ডিগ্রি মান আমাদের? √3। tan কত ডিগ্রি মান? √3। tan 60 ডিগ্রি মান √3। তাহলে পাই মাইনাস কত হবে? পাই/3। tan 60 ডিগ্রি মান √3। তাহলে আমরা এখন লসাগু করলে কত হবে? 3। তাহলে 3 পাই মাইনাস পাই তাহলে কত হবে? 2 পাই বাই কত হবে? 3। তাহলে এর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে -1, √3। এর পোলার স্থানাঙ্ক কত হবে? তাহলে পোলার স্থানাঙ্ক হলো কত? 2, কত হবে? 2 পাই/3। তাহলে আমরা যে কোনো কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলবো। এখন এই আর এর মান তো আমরা সবসময় এইভাবে নির্ণয় করব, কিন্তু থিটা মানটা নির্ণয় করার সময় কোন চতুর্ভাগে অবস্থিত ওই চতুর্ভাগের সূত্র ফলাইতে হবে। যে চতুর্ভাগে অবস্থিত ওই চতুর্ভাগে সূত্র, এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত ছিল সেহেতু কি হয়েছে? পাই মাইনাস tan ইনভার্স y/x। তার প্রথম চতুর্ভাগের জন্য তৃতীয় চতুর্থ যে চতুর্ভাগে অবস্থিত ওই চতুর্ভাগের সূত্র বলবো। আচ্ছা, আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক একটা বের করলাম। এখন আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করব। পোলার স্থানাঙ্ক এরকম একটা দেওয়া আছে, তোমরা এই নিয়মে করবা। আর 75টা একই নিয়ম, 76 একই নিয়ম, 77 একই নিয়ম, 78 একই নিয়ম, 79 নিয়ম। 79 নিয়ম এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে। এটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। 79 নম্বরটা কত দেওয়া আছে? 1,150 ডিগ্রি। কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। কার্তেশীয় মানে কি? x আর y মান নির্ণয় করতে বলছে। আমরা জানি এখানে দেওয়া আছে কিসের মান? এটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে। পোলার স্থানাঙ্ক দেওয়া আছে 1,150 ডিগ্রি। পোলার মানে কি? আর কিসের মান দেওয়া আছে? থিটা মান দেওয়া আছে। আর এর মান হলো 1 আর থিটা মান কত? 150 ডিগ্রি। এখানে x আর y মান বের করব। x সমান কি জানি আমরা? r cos থিটা। তাহলে আর এর মান কত? 1 cos থিটা 150 ডিগ্রি। cos 150 ডিগ্রি মান কত? cos 150 ডিগ্রি মান cos 150 ডিগ্রি মান কত হবে? -3/2। তারপরে y সমান কি জানি? r sin থিটা। তাহলে y r এর মান কত? 1 sin 150 sin 150 ডিগ্রি মান কত? sin 150 ডিগ্রি মান হলো হাফ। তবে এই যে sin 150 ডিগ্রি মান, cos 120 ডিগ্রি মান, cos
cos 100 b দিকে মান এরকম কিছু মান মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? কার্তেশীয় স্থানাঙ্ক হবে কত? x এর মান -√3/2, y এর মান কত পাইলাম? হাফ। এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক, এটা আমাদের আনসার। তাহলে আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক দেখালাম আর কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক দেখালাম। আচ্ছা, এরপর আমরা এটা ছিল 79 নম্বর নৈতিক, এখন আমরা 80 নম্বর নৈতিকটা দেখব। 80 নম্বর নৈতিক কি বলছে? x প্লাস by সমান 1, x প্লাস by সমান 1। আরেকটা দেওয়া আছে ax প্লাস y সমান 1। দুইটা সমীকরণ আছে, সরলরেখা দুইটা সরলরেখা দেওয়া আছে, দুইটা সরলরেখা কত কত বিন্দুগামী? 1, 1। 80 নম্বর x প্লাস by সমান 1, ax প্লাস y সমান 1। দুইটি সরলরেখা কত বিন্দুগামী? 1, 1 বিন্দুগামী। 1, 1 বিন্দুতে কি করে ছেদ করে a ও b এর মান বের করতে বলছে, a আর b এর মান। তাহলে দুইটি সরলরেখা যদি 1, 1 বিন্দুগামী হয়, তাহলে বিন্দুগামী বলতে এই সরলরেখাতে এই বিন্দুটা বসাই দেব। তাহলে x এর জায়গায় কত পাবো? ভুজ বসাবো, y জায়গায় কত বসাবো? কোটিটা বসাই দেব। তাহলে কত হবে? x প্রথমটাতে বসাই দেওয়ার পরে কি হবে? x এর মান 1 প্লাস by এর মান 1 ইকুয়াল 1। তাহলে কত হবে? b ইকুয়াল কত হবে? 0। তাহলে b এর মান কত পেলাম? 0। তাহলে এখান থেকে এই বিন্দুতেও ছেদ করছে, তাহলে এই সরলরেখা এই বিন্দুতে কি করে ছেদ করছে, মানে এই সরলরেখাটি এই বিন্দু দিয়ে যায়। তাহলে এই বিন্দুটা এই সরলরেখা বসাই দিলে কত হবে? x এর জায়গায় 1 বসাও, তাহলে a ইনটু 1, তারপরে প্লাস y জায়গায় 1 বসালে কত? 1 সমান সমান 1। তাহলে a পাশে দিলে 1টা 0 হবে, তাহলে a সমান সমান কত হবে? 0। তাহলে a আর b এর মান, a এর মান 0, b এর মান কত হয়েছে? 0 হয়েছে। এটাই आंसर, a এর মান 0, b এর মান 0। a আর b এর মান বের করতে বলছে। তাহলে 80 নম্বর নৈতিক ক নম্বর आंसर? কত? 0, 0। তারপরে 81 নম্বর নৈতিক। আর সমান সমান 3 cos থিটা, 3 cos থিটা। এটা কার্তেশীয় সমীকরণ কোনটি? এটা কার্তেশীয় সমীকরণ আকারে প্রকাশ করতে হচ্ছে। কার্তেশীয় সমীকরণ কোনটি? এটা কার্তেশীয় সমীকরণ প্রকাশ করতে হচ্ছে। এটা গোলার আকারে সমীকরণ আছে, এটা আমাদের কার্তেশীয় আকারে সমীকরণ প্রকাশ করতে হচ্ছে। এখানে r স্কয়ার r দ্বারা গুণন করলে কি হবে? r স্কয়ার সমান 3r cos থিটা। কারণ এখানে cos থিটার জায়গায় যদি r না থাকে তাহলে তো মান বসাতে পারবো না, দেখে r দ্বারা বিভক্ত করে গুণন করে দিলাম। তাহলে r স্কয়ার সমান কি জানি আমরা? r সমান জানি √, কত? x স্কয়ার প্লাস y স্কয়ার। তো স্কয়ার r স্কয়ার সমান কত জানি? √x স্কয়ার প্লাস y স্কয়ার, দুই পাশে বর্গ করে দিলে। তাহলে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 3r cos থিটা মান কত? y, নাকি? তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3y, এটাই হলো সমীকরণ। আচ্ছা, এটা তারপর আমরা 82 নম্বর নৈতিক। 82 নম্বর নৈতিক। একটা a বিন্দু দেওয়া আছে, a বিন্দু স্থানাঙ্ক কত? 1, -2 দেওয়া আছে। আর একটা b বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -8, 1। বিন্দু দ্বয়ের সংযোগ একাংশ BA কে 1:2 অনুপাত 1 অনুপাতে অন্তর্বিভক্ত বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। মানে এটা BA কে 2:1 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে
বিভক্ত করে এর স্থানাঙ্ক বের করতে বলছে। কাকে ডিএ কে কত অনুপাতে অন্তর্বিভক্ত করছে 2:1 এর স্থানাঙ্ক বের করতে বলছে। এত অনুপাতে অন্তর্বিভক্ত করে এর কি নির্ণয় করো স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে ডিএ কে তাহলে এইটা এই বিন্দু স্থানাঙ্ক x1, y1 ধরবা আর এই বিন্দুকে কত ধরবা x2, y2 ধরবা। যেহেতু এটা বিএ কে বলছে, যদি এ বি কে বললো নি তাহলে আমরা এটা কি ধরলাম x1, y1 ওটা কি ধরতাম x2, y2 ধরতাম। কত অনুপাতে বিভক্ত করছে 2:1। তাহলে আমরা অন্তর্বিভক্ত করার সূত্র জানি, অন্তর্বিভক্ত স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র জানি। আমরা অনুপাত দুটো যোগ করব 1 2 + 1 এখানে যোগ করব 2 + 1 এখানে কত হবে 2 + 1 এখানে কি হবে 2 + 1। এটার সাথে প্রথমটার সাথে হলো x2 তাহলে কত x2 হলো 1 এটার সাথে হলো x1 কত -8 এটার সাথে হলো y2 কত -2 এটার সাথে হলো y1 কত 1 এখানে ক্যালকুলেশন করব 2 - 8/3 এখানে -4 + 1 বাই কত হবে 3 তাহলে এখানে কত হবে -6/3 আর এখানে কত হবে -3/3 তাহলে ক্যালকুলেশন করলে কত হবে -2 - 1। তাহলে অন্তর্বিভক্ত স্থানাঙ্ক কত পেলাম -2, -1। তারপরে -83 নম্বর নামিতে -3, -4 6, 2 বিন্দুতে সংযোগ রেখা টিকে x অক্ষকে y অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। 83 নম্বর নামিতে কি বলছে -3, -4 আর এটা কত 6, 2 বিন্দু সংযোগ রেখাটি y অক্ষকে যে অনুপাতে বিভক্ত। এই দুটো বিন্দু দেয়া আছে, এই বিন্দু y অক্ষকে একে y অক্ষকে কি যে অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক কত -3, -4 আর একটা কত 6, 2 y অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে তার কি নির্ণয় করতে বলছে স্থানাঙ্ক নির্ণয় করতে। y অক্ষকে যদি বিভক্ত তাহলে কোটির অনুপাত y অক্ষকে যদি বিভক্ত করে তাহলে ভুজের অনুপাত। তাহলে ভুজ কত প্রথম বিন্দু ভুজ কত -3 পরের বিন্দু ভুজ কত 6 এর অনুপাত পরমান চিহ্ন হবে মাইনাসটা উঠে যাবে। তাহলে কত হবে কাটাকাটি করলে কত হবে কত হবে হাফ। তাহলে 1 কত 2 y অক্ষের কথা বললে আমরা অনুপাত কিসে ধরবো ভুজের অনুপাতটা করব আর অনুপাত করে যে অনুপাতটা পাবো ওটাই হলো आंसर। আর যদি x অক্ষের কথা বলতো তাহলে কত आंसर হতো x অক্ষের কথা বললে কত অনুপাত হতো কোটির অনুপাত। তাহলে কোটির অনুপাত হলে কত হবে -4/2 অনুপাত -4/2 এটা যদি আমরা কাটাকাটি করি কত হবে 2/1 তাহলে এর অনুপাত করলে কত হবে 2:1। তাহলে আমরা x অক্ষকে আর y অক্ষকে দেখতে সবচেয়ে সহজ একটা জ্যামিতিক যদি x অক্ষের কথা বলে তাহলে কি কোটির ভাগ বা অনুপাত করবা আর y অক্ষের কথা বলে কি ভুজের নাকি এটা একটা সবচেয়ে সহজ জ্যামিতিক। আচ্ছা তারপরে 84 নম্বর জ্যামিতিক 84 নম্বর জ্যামিতিক কি বলছে -2, -4 একটা বিন্দু আর একটা বিন্দু দেওয়া আছে কত 8, -10
বিন্দুদের সংযোগ রেখাকে 2:3 বহির্বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক। এটা যদি সংযোগ রেখা কত অনুপাতে বহির্বিভক্ত করছে 2:3 এত অনুপাতে বহির্বিভক্ত করে এর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। বহির্বিভক্ত করে এর কি নির্ণয় করতে বলছে? স্থানাঙ্ক। বহির্বিভক্ত করলে আমাদের কি মাইনাস হবে নাকি? আমরা বহির্বিভক্ত স্থানাঙ্ক আমরা সূত্র জানি। 2 অনুপাত কি করব? বিয়োগ করে নিব আগে। কত হবে? 2 - 3 2 - 3 2 - 3 নাকি? প্রথমটার সাথে x2, প্রথমটার সাথে কত হবে? x2 x2 কোনটা? এটা হলো x1, এটা হলো কি y1। এই বিন্দু স্থানাঙ্ক x2, এটার সাথে কি y2। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক x2 কত হবে? 8, x1 এটার সাথে কত হবে? x2 এটার সাথে x1 x1 কত? -2। এটার সাথে y2 কত হবে? -10। আবার এটার সাথে y1 কত? 4 দেওয়া আছে নাকি? এটা আমরা ক্যালকুলেশন করব যা হবে তাই বহির্বিভক্ত স্থানাঙ্ক। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে? আর তাহলে 16 মাইনাস প্লাস 6 বাই কত? -1। এখানে কত হবে? মাইনাস কত হবে? তারপর 20 -12 বাই কত হবে? -1। এখানে 6 22 -1 মাইনাসটা সামনে যাবো, মাইনাস দিয়ে ভাগ করলে যা আছে তাই থাকে। তাহলে এখানে কত হবে? মাইনাসটা কি হয়ে যাবে? এখানে -20 আর -12, তাহলে মাইনাস কত হবে? 32 আর সামনে মাইনাসের প্লাস 32 হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা 85 নম্বর নৈতিকটা দেখি। 85 নম্বর নৈতিকটা কি বলছে? 85 নম্বর ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করো। ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। 85 নম্বর নৈতিক। ত্রিভুজের 3টে কি নাম দেওয়া আছে? শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এ বিন্দু স্থানাঙ্ক কত? 2,0 আর বি বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে? 5,0 আর 5,0। সি বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে? 5,4। ফলে ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় বলছে। ত্রিভুজের ভরকেন্দ্র এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র কি হবে? আমরা ভরকেন্দ্র সূত্র জানি। এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র কেন্দ্র। প্রথমে যোগ করব ভুজগুলা। ভুজ কত কত আছে বলো? 2 + 5 + 5 বাই কত? 3। তারপর কমা কোটিগুলা যোগ করব। কোটি কত কত আছে? কোটি 0, এখানে এই এর কোটি 0, এখানে কোটি 0, এখানে কোটি কত? 4 + 4 ভাগ কত? 3। এটা হলো ভরকেন্দ্র নির্ণয় করার সূত্র। ভুজগুলা যোগফল বাই 3, কোটিগুলা যোগফল বাই কত হবে? 3। তাহলে কত হবে? 12 না, হ্যাঁ 12 বাই কত হবে? 3। এখানে কত? 4/3। তাহলে এখানে কত হবে? 3 4 12 4, এখানে কত? 4/3। এটাই आंसर। ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় করার সূত্র। এটাই आंसर শেষ। তারপরে আমরা 86 নম্বর নৈতিক চলে যাব। 86 নম্বর নৈতিকটা কি বলছে? একটা রেখা দেওয়া আছে। কত? 4x - 8y প্লাস কত? 23 = 0। রেখা দেওয়া আছে। এই রেখার কি নির্ণয় করতে বলছে? ঢাল নির্ণয় করতে বলছে। এর ঢাল এটা একবার খুব সহজ নাকি? এটা সহজ। এটা আমাদের আসছিল চট্টগ্রাম বোর্ড 22 এ আসছিল। না বরিশাল বোর্ড 22 এ আসছিল। আচ্ছা, এর ঢাল নির্ণয় করো। ঢাল m সমান জানি মাইনাস সূত্রের মাইনাস x এর সহগ বাই y সহগ। এটা হলো সূত্রের মাইনাস। এর উল্টো বলে x এর সহগ কত? 4, y সহগ কত? -8। তাহলে কত হবে? মাইনাস কাটা 4 দিয়ে কাটলে কত হবে? হাফ। তাহলে ঢাল এই সরলরেখার ঢাল কত? হাফ। এটা সহজ। তারপরে এরপরেরটাও সহজ। এরপরেরটাও ঢাল নির্ণয় করতে বলছে। কত? 4x - 3y - 51 = 0। এর ঢাল নির্ণয় করতে। তাহলে কত? মাইনাস x এর সহগ হলো 4, y সহগ হলো কত? -3। তাহলে কত হবে? 4/3। তাহলে এই রেখার ঢাল কত? 4/3।
তারপরে নৈমিত্তিক আমরা চলে যাই। 88 নম্বর নৈমিত্তিক। 88 নম্বর নৈমিত্তিক কি বলছে, দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দুগামী হলে রেখাটি ঢাল নির্ণয় করা। একটা বিন্দু দেওয়া আছে কত 5 5, আরেকটি বিন্দু দেওয়া আছে কত 3 7। দুইটা বিন্দু দেওয়া আছে ঢাল নির্ণয় করা। দুইটি বিন্দু দেওয়া থাকলে আমরা এই সূত্র জানি x1, y1, আরেকটা সূত্র জানি x y2। দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল নির্ণয় করার সূত্র হলো y2 y1 x2 x1। এখানে দুটো বিন্দু দেওয়া আছে, এখানে দুটো বিন্দু ঢাল নির্ণয় করব। তাহলে কত হবে y2 কত 7 নাকি, এটা হলো x1 y1, এটা x2 y2 কত হবে 7, কত হবে 7 - 5। তারপরে কত হবে x2 কত 3, আর x1 কত ওই x1 কত 5। তাহলে কত হবে মাইনাস উপর হবে 2 আর নিচে হবে কি -2, কাটাকাটি করলে কত হবে -1। তাহলে এই বিন্দুগামী সংযোগ রেখার ঢাল কত হবে -1। দুটো বিন্দুগামী রেখা, দুটো বিন্দু দেওয়া থাকলে ঢাল কত হবে -1 নাকি। তারপরে চলে যাবে 89। কি বলছে বলো 3x 8 9। আচ্ছা 3x প্লাস রোবার 3y 3y মাইনাস 3 ইকুয়াল 0। রেখাটি x অক্ষে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে, x অক্ষে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে আমাদের এটা নির্ণয় করতে বলছে। কত 79 নম্বর, x অক্ষে ধনাত্মক দিকের সাথে আমাদের কত কোণ উৎপন্ন করে এটা আমরা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, তাহলে আমরা ঢাল m সমান কি জানি, ঢাল মাইনাস x এর সব কত 3 বাই কত y, 3 বাই কত 3 বাই y সব কত হবে √3 নাকি। এটা আমরা ঢাল সমস্যা, ঢাল আমরা কোথায় থেকে পাই tan থিটা, tan থিটা সমান m নাকি। তাহলে আমরা কোণের মানটা বের করতে বলছে নাকি। তাহলে tan থিটা সমান কত হবে, এখানে যদি কাটাকাটি করি -√3 হবে নাকি। তাহলে থিটা সমান কারণ একটা পূর্ণ সংখ্যা মধ্যে কয়টা রুট আছে, দুইটা আছে, নিচে একটা কাটা দিলে তাহলে -√3। তাহলে থিটা সমান কত হবে tan ইনভার্স কত -√3। তাহলে tan কত ডিগ্রি মান -√3, tan তোমরা ক্যালকুলেটর দিলে ক্যালকুলেটর মধ্যে চাপ দিলে পারবা tan কত ডিগ্রি মান, tan 120 ডিগ্রি মান মনে হয়, tan কত 120 ডিগ্রি মান মনে হয়। আচ্ছা আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমরা দেখে নিও এটা যা হবে তাই। আচ্ছা কয় নম্বর নৈমিত্তিক করলাম এটা 79, 89 নম্বর নৈমিত্তিক নাকি 89 নৈমিত্তিক। আচ্ছা 120 ডিগ্রি মান 2 পাই বাই কত হবে 3। আচ্ছা এরপরের নম্বর 90 নম্বর নৈমিত্তিক দেখো কি বলছে, এটা তো হচ্ছে কথাই বলছে না নাকি দেখি। আচ্ছা x y x ইকুয়াল 0 এই রেখা দেওয়া আছে, এই সরলরেখাটি x অক্ষে ধনাত্মক দিকে সাথে কত কোণ উৎপন্ন করে, সেম x অক্ষে ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে আমরা জানি tan থিটা সমান tan থিটা সমান m বলতে কত ঢাল কত x এর সহগ বাই মাইনাস x এর সহগ, মাইনাস x এর সহগ কত মাইনাস x এর সহগ কত হবে, তাহলে 1, y সহগ কত 1, তাহলে কত হবে -1। তাহলে tan থিটা সমান কত হবে -1, থিটা সমান কত হবে tan ইনভার্স কত -1, tan 135 ডিগ্রি মান হলো -1, তাহলে কত হবে 135 ডিগ্রি। তাহলে থিটা সমান কত হবে 135 ডিগ্রি নাকি। তারপরে দেখো 90 নম্বর 91 নম্বর দেখো, দুইটা এক হাতের অন্তর্ভুক্ত কি নির্ণয় করো, কোণ নির্ণয় করো। 91 নম্বরের নৈমিত্তিক কি বলছে, দুইটা রেখা দেওয়া আছে x - y ইকুয়াল 0, আর একটা কথা দেওয়া আছে x + y ইকুয়াল 0।
দুইটা রেখা একা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় কর। একা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করবা। আচ্ছা এই রেখা এম, এই রেখার ঢাল কত? m1 সমান সমান কত? মাইনাস x এর সহগ, x এর সহগ কত? 1, y সহগ কত? -1। তাহলে এই রেখার ঢাল হবে 1। এরপরে রেখা m2 ধরলাম, এই রেখার ঢাল কত হবে? x এর সহগ, সূত্রে মাইনাস x এর সহগ হলো 1, y সহগ কত? 1 ই হবে। তাহলে কত হবে? যদি -1 হবে। দুইটার ঢালদের গুণফল কত? m1 ইনটু m2 সমান সমান কি লিখতে পারি? 1 ইনটু -1। তাহলে কত হবে? -1। দুইটা ঢালদের যদি গুণফল -1 হয়, দুইটা রেখা দুই ঢালদের গুণফল যদি -1 হয়, তাহলে দুইটা সরলরেখা কি লম্বভাবে অবস্থিত। দুইটা সরলরেখা কিভাবে অবস্থিত? লম্বভাবে অবস্থিত। আর লম্ব হলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে নাকি? মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আচ্ছা মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ। তাহলে দুইটা সরলরেখার ঢালদের গুণফল যেহেতু -1 হচ্ছে, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এর आंसर আমাদের। আচ্ছা তারপরে 92 নম্বর নৈতিক কি বলছে? কে এর মান কত হলে এত এবং এত রেখাতে পরস্পর সমান্তরাল হবে? আচ্ছা কে এর মান কত হলে দুইটা রেখা দেয়া আছে kx + 3y + 1 = 0। একটা রেখা আর একটা রেখা দেওয়া আছে কত? y = 3x + 5। এই রেখাটা আমরা সাজাই লিখি 3x - y + 5 = 0 নাকি? এই রেখা থেকে এই রেখা নিয়ে আসছি নাকি? দুইটা রেখা দেয়া আছে, এই রেখা সমান্তরাল, দুইটা রেখা সমান্তরাল হলে এই রেখা আমরা এটা 2 নম্বর রেখা দিব, আর এটা মনে করো 1 নম্বর রেখা। দুইটা রেখা কি হলে? সমান্তরাল হলে। দুইটা রেখা কি সমান্তরাল হলে এর মধ্যবর্তী কি নির্ণয় করতে? দুইটা রেখা সমান্তরাল হলে এই যে কে এর মানটা বের করতে বলছে। তাহলে সমান্তরাল হলে আমরা কি জানি? সমান্তরাল হওয়ার সূত্র হলো m1 = m2 সমান নাকি? তাহলে m1 এর মান কত? m1 মানে কি? 1 নং সমীকরণের ঢাল। তাহলে 1 নং মাইনাস x এর সহগ, x এর সহগ হলো কি? নিচে হবে y সহগ, y সহগ হলো 3 সমান সমান m2। এই সরলরেখার ঢাল কত? -x এর সহগ 3, y সহগ কত? -1। এই মাইনাস মাইনাস উঠে যাবে নাকি? তাহলে -k/3 সমান সমান কত হবে? 3 নাকি? মাইনাস মাইনাস উঠে 3 3 কে কত হবে? -k সমান সমান কত হবে? 9। তাহলে k সমান সমান কত হবে? -9। এটাই आंसर। k এর মান কত হয়েছে? -9। যেহেতু আমরা বলছি দুইটা রেখা সমান্তরাল, তাহলে মধ্যবর্তী সমান্তরাল হলে ঢাল দুটো কি হবে? সমান হবে। ওখান থেকে k এর মান নির্ণয় করব নাকি? তারপরে নম্বর নৈমিত্তিক কি বলছে? আচ্ছা এরপরে নম্বরটা নৈমিত্তিক 2x - 93 নম্বর নৈমিত্তিক 2x - y + 7 = 0 দেওয়া আছে। আরেকটা রেখা দেওয়া আছে 3x + ky - 5 = 0 দেওয়া আছে। দুইটা সরলরেখা দেওয়া আছে, দুইটা সরলরেখা পরস্পর লম্ব হলে k এর মান নির্ণয় করো। প্রথমে বলছো k এর মান নির্ণয় করো। এই দুইটা সরলরেখা কি হবে? পরস্পর কি হবে? লম্ব হবে। আমরা লম্ব আর সূত্র জানি কি? লম্ব আর সূত্র জানি m1 * কত? m2। মানে এটা 1 নং রেখার ঢাল, 1 নং রেখার কয় নং? 2 নং। 1 নং রেখার ঢাল m1 আর 2 নং রেখার ঢাল কত? m2 সমান সমান কত? -1। এটা আমরা জানি, এটা সূত্র মতে যদি সরলরেখা লম্ব হওয়ার সূত্র 1 নম্বর রেখার ঢাল আর 2 নম্বর রেখার ঢাল কি হবে? ঢালদের গুণফল -1 হবে। তাহলে আমরা এখান থেকে 1 নম্বর রেখার ঢাল কত হবে? -x এর সহগ 2/y সহগ কত? -1 y সহগ ইনটু 2 নম্বর রেখার ঢাল কত হবে? -x এর সহগ 3/y সহগ কত? k সমান সমান কত হবে? -1। এখানে মাইনাসে মাইনাসে মাইনাস উঠে যাবে কি? তাহলে এটার সাথে গুণ করলে -6/k সমান সমান কত? -1। -2 পাশ থেকে তুলে দিলাম, তাহলে k এর ওই পাশে k সমান সমান কত হবে? 6 নাকি? দুইটা লম্ব রেখার সূত্র হলো ঢালদের গুণফল কত হবে? -1। তাহলে ঢালদের গুণফল -1 হলে তাহলে প্রথম রেখার ঢাল আর দ্বিতীয় রেখার ঢাল গুণফল -1, তাহলে কি এর মানটা বের করছি কত হয়েছে? 6। এটাই আমাদের आंसर। তারপরে নম্বর নৈমিত্তিক 94 নম্বর নৈমিত্তিক দেখো একটি রেখার একটি সরলরেখার ঢাল দেওয়া আছে, ঢাল m1
দেওয়া আছে কত 2/3 m সমান সমান যেহেতু একটাই ডাল দেওয়া আছে একটা সরলরেখা ডাল দেওয়া আছে 2/3 y ওকে খণ্ডিত অংশ দেওয়া আছে 5 y ওকে খণ্ডিত অংশ কত দেওয়া আছে y ওকে খণ্ডিত অংশ দেওয়া আছে কত -5 হলে রেখাটির সমীকরণ নির্ণয় করো আচ্ছা y অক্ষকে ছেদ করে এবং ঢাল দেওয়া আছে তাহলে সরলরেখার সমীকরণ y অক্ষকে ছেদ করলে সরলরেখার সমীকরণ তাহলে y সমান mx প্লাস কত c c হলো y অক্ষের ছেদ অংশের দৈর্ঘ্য y অক্ষের ছেদ অংশের দৈর্ঘ্য দেওয়া আছে কত আছে -5 আর m হলো ঢাল তাহলে y সমান m এর মান কত 2/3 ইনটু x আর c এর মান কত দেওয়া আছে -5 তাহলে প্লাস এ মাইনাসে -5 হবে এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই आंसर তাহলে y সমান লসাগু করলে কত হবে 3 তাহলে 2x মাইনাস কত হবে 15 এর পাশে কত এর গুণন দিই তাহলে 3y সমান 2x মাইনাস কত হবে 15 এর পাশে না 2x মাইনাস 3y মাইনাস 15 ইকুয়াল কত 0 এটাই আমাদের आंसर নাকি আজকে আমরা এই পর্যন্ত শেষ এরপর ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ রইল